দেশে কৃষির যে নীরব বিপ্লব তাতে নারী শ্রমিকরা অন্যতম চালিকা শক্তি। প্রাত্যহিক গৃহস্থালির কাজের সাথে কৃষিকাজে তাদের অংশগ্রহণ বাড়ছে দিন দিন, কিন্তু মাঠে অপরিহার্য হলেও রাষ্ট্রীয় নথিপত্রে উপেক্ষিত তারা। উপকূলীয় জেলা পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চল রাঙ্গাবালী। নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ আর অনিশ্চিত ভবিষ্যতের মোকাবিলায় এখানকার নারীদের লড়াইয়ের গল্পটা আরও বেশি চ্যালেঞ্জের। এখানকার নারী কৃষক, কুলসুম, শিল্পী কিংবা সাকুরিদের মতো হাজারো নারী নিত্যদিন লড়াই করছেন ফসল উৎপাদনে। বৈরী প্রকৃতি কিংবা সামাজিক নানা বাধা কোনোটি দমাতে পারেনি তাদের। আমার একটা নিজে অভিজ্ঞতা, নিজে আইডিয়া দিয়ে মনে করেন আমি হাঁস মুরগি পালন করছি, অল্প একটু জমিন আছে, হ্যাঁ দেখেছি মনে করেন সবজি চাষ করছি বা এই মরিচ করছি, ডাল করছি। মানুষের কথা তো কিছু আসা যায় না, আমার দামি খাইতে খাই, মানুষের তো আমারই করবো না, করুক, আমার খাডাই আমি খামইকে দেয়া। মেয়েদের কোনো মূল্যায়ন নাই, মানে কাজ করতেই থাকো, তারপর আবার স্বামীদের সাথেও পাশাপাশি থাকতে হয়, নাহলে তো একা তো কুলোই উঠতে পারে না। পরিসংখ্যান বলছে সার্বিক কৃষির ২১টি কাজের মধ্যে নারীরা করে থাকেন ১৭টি। তবুও কৃষি ও এর উপখাতে ভূমিকা রাখা নারী শ্রমিকদের শ্রম অনেকটাই অদৃশ্যই থেকে যায়। মাঠের কৃষি শ্রমে নারীর অংশগ্রহণ বেশি হলেও জমির মালিকানা, কৃষক হিসেবে স্বীকৃতি ও সহায়তা কাঠামোয় তাদের উপস্থিতি সীমিত। বিশ্বব্যাংকের তথ্যে দেশে মাত্র ১৩% নারী একক বা যৌথভাবে কৃষি জমির মালিক। বর্তমান যুগে অনেক নারীর এই নির্যাতনের শিকার। পুরুষ মহিলা সমান সমানই খাটতে পারে, সমান সমানই টাকা কামাই করা যায়। চ্যালেঞ্জ দিয়ে না করলে কি খাওয়া যাবে, তখন হিসাব করছি যে এটা তো আমার করতেই হবে। 2 টাকা খরচা করি, 3 টাকা তো আয়ের জন্যই করি। বৈষম্য আর অবহেলায় এগিয়ে চলা নারী কৃষকের পথ চলা মসৃণ করতে কাজ করছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্প। নারী কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে সুইডেন দূতাবাসের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন কৃষি বিষয়ক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল সবজি উৎপাদন সহ নানা পরামর্শ দিচ্ছে। আর কারিগরি তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক, যাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে নারী কৃষকদের ভাগ্য। নারীর ক্ষমতায়নের কথা যদি চিন্তা করি, ক্ষমতায়নের প্রথম দিকে যে চিন্তাটা করতে হয় সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাবলম্বিতা। এটা হলে পরে নারীতে তার সম্মানটা বাড়ে, তার অবস্থানটা আরও শক্ত হয়। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে রাঙ্গাবালী উপজেলায় চলতি বছর ৩০,১৬০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে, আর সেখানে কৃষকের সংখ্যা প্রায় ৩১,০০০। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, নারী কৃষকদের সহায়তায় বেসরকারি প্রকল্পের সাথে সরকারি পর্যায়েও প্রশিক্ষণ থেকে শুরু করে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কৃষি বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়, সরকার যে কোনো গ্রুপ করুক, গ্রুপে 30% মহিলা রাখার অগ্রাধিকার দিছে। নারীদের পিছনে নিয়ে আমাদের এই দেশ, আমাদের কৃষি বল কোনোটাই আগানো যাবে না। এখন আমাদের তাদেরকে সমান অগ্রাধিকার দেব। বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, কৃষিখাতে প্রযুক্তিগত ও সামাজিক বাধার কারণে নারী শ্রমিকরা পিছিয়ে আছে। শ্রম বৈষম্য কাটাতে এই খাতের নারী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বাড়ানো জরুরি। আমরা এতদিন ক্যাম্পেইন করেছি নারীদের অস্বীকৃত কাজের একটা প্রাতিষ্ঠানিক একটা মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া, মূল্য ধরা, যেটা হচ্ছে, কিন্তু সেটা শুধু বইতে আর জরিপ করে তো রাখলে হবে না। এটা একদম নিয়ে যেতে হবে নারীর দোরগড়া, একদম ঘরে। তখন একটা সমাজ, পরিবার বুঝবে যে হ্যাঁ, নারী তো এত অবদান রাখে, তাদের প্রতি এত অবহেলা কেন। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষক হিসেবে নারীদের স্বীকৃতি ও তথ্য হালনাগাদ না থাকায় বাড়ছে বৈষম্য। জাতীয় অর্থনীতিতে নারীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কৃষক কার্ডের সুবিধার আওতা বাড়ানোর তাগিদ তাদের। কৃষক হিসেবে তার প্রতিষ্ঠিত হতে গেলে তাদের নিজস্ব একটা জমি থাকতে হবে, প্লাস তাদের প্রযুক্তিগত জ্ঞানগুলি নাই, সেগুলিও তারা পারেন না। আধুনিকায়নের দিকে যাচ্ছি কৃষিতে, সেখানে নারীদেরকে অবশ্যই কৃষক হিসেবে একটা আলাদা ডেজিগনেশন দিয়ে এই কৃষির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে ফেলা যেতে পারে। নারী কৃষকের শ্রমের ওপর ভিত্তি করে সচল হবে অর্থনীতির চাকা। তাই প্রয়োজন প্রথা ভেঙে নারী শ্রমিকদের কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও শ্রমের প্রকৃত মূল্য নিশ্চিত করা। নানা দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করে উপকূলীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তায় শ্রম দিয়ে যাচ্ছে এখানকার নারী শ্রমিকরা। তবে তার বিপরীতে স্বীকৃতি মিলছে খুবই কম।
কৃষিক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের যে অকাট্য বাস্তবতা তার বিপরীতে লড়াই করে এই নারীদের কবে মিলবে স্বীকৃতি, আর কবেই বা তাদের মতামত নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছাবে, সেই অপেক্ষায় দেশের হাজারো নারী কৃষক। পটুয়াখালীর রাঙামালী থেকে সাজিদ আরাফাত, এখন।